জি আল্লাহ দিনকে অবমাননা করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছেন, কেন বানিয়েছেন, কি কারণে বানিয়েছেন রে বাবা? খেলা করার জন্য বানাই না, তামাশা দুনিয়া করার জন্য বানাই নাই। আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছে তার ইবাদত করো, বন্দেগি করো, আল্লাহকে মেনে নাও, আল্লাহ ভীর হয়ে যাও। আল্লাহর কোরআনকে মেনে নাও, কোরআনওয়ালা বনে যাও। দিনকে মেনে নাও, দিনওয়ালা হয়ে যাও। নবীকে মেনে নাও, নবীওয়ালা হয়ে যাও। যেমন সাহাবারা নবীওয়ালা হয়েছিলেন, যেমন সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছিলেন, দিয়েছে না দেয় নাই? যারা বল কেমন ভালোবাসা ছিল মুসাফির ইবনে উমাইর, একজন সাহাবা। মুসাফির ইবনে উমাইর একজন সাহাবা, নবীর সাহাবা। সে কিন্তু তো কোনো কলমাওয়ালা হয় নাই, সে তো মুসলমানও হয় নাই। দেখতে ফিটফাট, দেখতে চিকন চাকন, যেমনি বডির ফিটিং। এক সময় এক রকমের ড্রেস ব্যবহার করত, এত কিউট, এত দেখতে সুন্দর। ও মুসলমান, সেই আপনার সে মুসলমান নাই, কিন্তু সে নবীকে এতটা মহব্বত করত। নবীর কোরআন দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি শুনতেন, আর নবীর কোরআন শুনে শুনে তিনি মজা নিতেন। একদিন হঠাৎ করে বলে, নবী গো, আমি তো মুসলমান নই, আমি তো মুসলমান নাই গো নবী। ও গো নবীজি, আমি আপনার কোরআন দূর থেকে শুনি, তাতে আমার তৃপ্তি পড়ে না, তাতে আমার মন ভরে না, আমার অন্তর ভরে না। আল্লাহ নবী বলে, মুসাফির আয় আমার পাশে, আয় আমার পাশে, আয় কোরআন শুনবি, আয়। আল্লাহ নবীর কাছে আসলেন মুসাফির ইবনে উমাইর। তিনি এসে নবীজির পাশে কোরআন শুনতে লাগলেন। আর কোরআনের মধ্যে এত মজা, কোরআনের মধ্যে এত মহব্বত, এত মধু, যা পৃথিবীর জমিনে এত মজা নাই। আছে গো, কথা বলেন, কোরআনের মধ্যে মধু আছে না নাই? জোরে বলুন। কোরআনের মধ্যে এত মধু, এত মজা। ও মুসলমান, এবং কোরআন যার উপর অবতীর্ণ হলো, তিনি তো কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন অবতীর্ণ হলো কার উপর? জোরে বলুন, কার উপরে? আপনারা জানেন না? কোরআন অবতীর্ণ হলো কার উপর? নবীর উপরে। আমরা অনেকেই জানি না এই কোরআন যে কার উপর অবতীর্ণ হলো, অনেকেই জানে না। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়ানা নবীকে চিনব না। নাকি এই কথা বলেন না কেন? আমরা নবী নবী করে পাগল। ও মুসলমান গো, কিন্তু নবীকে কিন্তু চিনি না। এরকম মুসলমান আছে না? কথা বলেন না কেন? আছে। ও মুসলমান, দরুদ মুসাফির ইবনে উমাইর এত সুন্দর, এত কিউট, এত দেখতে এত সুন্দর, এত সুন্দর যুবক, কিন্তু মুসলমান নাই। ও মুসলমান, নবীর কোরআন শুনে পাগল হয়ে গেল। আল্লাহ নবীর কোরআনের কাছে যখন গেলেন, নবীজি যখন কোরআন পড়তে শুরু করে দিলেন, হযরতে উমাইর, মুসাফির ইবনে উমাইর, তিনি বললেন, নবী গো, আমার কোরআন শুনে দিল ভরে গেল। নবী বলেন, ও মুসাফির, তুমি কলমাওয়ালা হয়ে যাও, কোরআনওয়ালা হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও।
তিনি নবীজির হাতে গা দিয়ে কলমা বলা মুসলমান হয়ে গেল। কলমা বলা মুসলমান যখন হয়ে গেল, আল্লাহ নবী বলেন মুসাফির গো, তুমি তো আজকে মুসলমান হয়ে গেলে, যাও তুমি সবাইকে বলে দাও। হযরতে মুসাফির বিনে উমাইর তিনি বাড়ি চলে গেলেন। মাকে গিয়ে বলে মা গো মা, বলে মা জনম দুঃখিনী, আজ আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গা দিয়ে কলমা বলা হয়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেলাম যখন বলা, মুসাফির ইবনে উমাইর তার মা বলে বেটা রে, তুই কি করলি বেটা, তুই কি করলি বেটা, বাপ দাদার ধর্ম নষ্ট করে দিলি, আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে ওই বাপ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্মকে তুই গ্রহণ করে নিলি রে বেটা। ও বেটা কি করলি? সমস্ত আত্মীয় স্বজনকে ডাকা হলো, সমস্ত গ্রামের মানুষজনকে ডাকা হলো। বলে কি করেছে দেখো, আমার কলেজের সন্তান মুসাফির ইবনে উমাইর সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর কি ব্যবস্থা করবো একটু করো। সঙ্গে সঙ্গে তাকে মুসাফির ইবনে উমাইর বলল, বলে মা গো, তুমি যত লোক আছে নিয়ে আসো, কোনো ব্যাপার নাই, যত তোমার লোক আছে তুমি আনবা। ও গো মা, এ কলমা পড়ে যে মধু পেয়েছি, এ কলমা পড়ে যে মজা পেয়েছি, এ কলমা আমি আর জীবনে বুঝবো না। সুবহানাল্লাহ বলুন। এ কলমা পড়ে যে মধু পেয়েছি, এ মধু আমি আর জীবনে কোনোদিন বুঝবো। আমার বাবা যে বলে না, কান করে শুনে নিন। মুসাফির ইবনে উমাইরকে ঘরের ভিতরে ভরে দেওয়া হলো, পায়ে শিকল, হাতে শিকল দেওয়া, বেঁধে দেওয়া হলো। শিকল বোঝেন তো? শিকল বোঝেন না? পায়ে বেড়ি দেওয়া হলো, পায়ে শিকলের বেড়ি, হাতে শিকলের বেড়ি। বছরের পর বছর ধরে তাকে ঘরের ভিতরে নির্যাতন, অত্যাচার, জুলুম চালানো হলো। কিন্তু একদিন মা মুসাফির ইবনে উমাইর কে বলছে, বেটা রে, ওরে বেটা, তুই যে আমার কলেজের সন্তান, আমি যে তোর মা, আমি তোকে নামাজ নদিন গর্বে করে রেখেছিলাম রে বেটা। ও বেটা মুসাফির ইবনে উমাইর, বেটা রে, ওই মুহাম্মদের কাছে কি এমন জাদু আছে, মুহাম্মদের কাছে কি এমন মধু আছে? ওরে বেটা, মা বাপকে ছেড়ে দিলি, আত্মীয় স্বজনকে ছেড়ে দিলি, বেটারে তুই এত সুন্দর আমার কলিজার সন্তান, এত কিউট, এত সুন্দর তুই দেখতে। ও বেটা, একদিন এক রকমের ড্রেস পরতিস বেটারে, আজ একটা নাই দুটো বছর ঘরের ভিতর নির্যাতিত হয়ে কারাগারের ভিতরে ঢুকে পায়ে বেড়ে হাতে বেড়ি দিয়ে রেখেছি, তোর শরীরটাকে তুই শেষ করে দিলি। ও বেটা কি চাস? সঙ্গে সঙ্গে বলে মা গো, ও জনম দুঃখিনী মা, তুমি যে আমার মা, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার জননী, তোমাকে আমি ভালোবাসি মা গো, তোমাকে আমি মহব্বত করি, ভালোবাসি। কিন্তু মা, আমার নবীর থেকে বেশি ভালোবাসি না। সুবহানাল্লাহ বলুন। আমি আমার নবীর থেকে বেশি ভালোবাসি নাই।
মাগো তুমি আমার করদ বড় ধারণী হয়েছো, তুমি আমার জন্ম দুঃখিনী মায়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মা আমি সব থেকে বেশি ভালোবাসি আমার রসুলকে, আমি সব থেকে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। মা বলছে বেটা রে কি চাস? বলে মা আমার হাতের শিকল গালা তুমি খুলে দাও, আমার পায়ের বেড়িটা খুলে দাও। বলে কেন রে বেটা, খুলে দিয়ে কি হবে? বলে মা গো আমার পায়ের শিকল আর বেড়িটা যখন খুলে দিবা, আমি মা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি দরবারে চলে যেতে পারো। মা যখন খুলে দিল, মা তো সন্তানের নির্যাতন সহ্য করতে পারে না, পারে গো? কথা বলেন। মা যে জনম দুঃখিনী, নামাজ রাতের করবে করে রেখেছে, ওই মায়ের সামনে সন্তানের নির্যাতন, সন্তান কষ্ট পাবে, মা মেনে নিতে পারে না, মা সহ্য করতে পারে না। বাবারা ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, যখনই খুলে দেওয়া হলো মুসাব্বিব ইবনে উমাইর তিনি চলে গেলেন নবীর দরবারে। আল্লাহ নবীর কাছে পৌঁছা, আল্লাহ নবী জড়িয়ে বুকে ধরে বললে মুসাব্বিব ও আমার সাহাবা, তুমি এত সুন্দর ছেলে, এত কিউট, এত সুন্দর, একাদ দিন একাদ রকমের ড্রেস পরো, একাদ বেলায় একাদ রকমের ব্যবহার করো ড্রেস। ও সাহাবা, আজকে নবীর সাহাবা হওয়ার জন্যে, কলমাওয়ালা হওয়ার জন্যে, কোরআনওয়ালা হওয়ার জন্যে, আজ নবীওয়ালা হওয়ার জন্যে 2টি বছর ধরে নির্যাতন সহ্য করে এত সুন্দর দেহ ইসলামের জন্য নির্যাতিত হয়ে পায়ের বেড়ি হাতের বেড়ি বেঁধে আজকে জীবনটাকে শেষ করে দিয়েছে রে সাহাবা। ও সাহাবা, মদিনা মক্কার মাটি তোমার জন্য নিরাপদ নয়, তোমার জন্য বিপদ হয়ে যেতে পারে। তুমি এই মুহূর্তে এক্ষুনি মদিনার দিকে চলে যাও, তোমাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে। ও সাহাবা, মদিনা হলো তোমার জন্য নিরাপদ শহর। ও মুসলমান গো, নবীর সাহাবারা আল্লাহ নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন, মায়ের থেকে বাপের থেকে বেশি ভালোবেসেছেন। আর এমন মুসলমান আমরা আছি যে আমরা এখনো পর্যন্ত নবী চিনি না। চিনি ভাই, চিনি, ভালো চিনি, আমরা নবী চিনি না। তাই আমরা বেশি বেশি করে দরুদ পড়বো, তাসবিহ পড়বো, কোরআন পড়বো, নবীকে চিনবো, আল্লাহকে চিনবো, আর আল্লাহর দিনকে মেনে নিব, নবীর দিনকে মেনে নিব, আল্লাহর দিন হুকুমকে মেনে নিব। এই যে রমজান মাস এসেছে, এই রমজান মাসে যে রোজা গোলা রয়েছে বাবা, এই রোজা গোলা আমরা একটা ছেড়ে দেব না। দেব? আজকে কটা রোজা হলো? আজ 5টা পড়ে গেল, দেখতে দেখতে 5, এই তো শুরু হইলো নাকি? দেখতে দেখতে 5টা রোজা, 6 তারাবি হয়ে গেল। ওগো খেজুর তলা নাকি, খেজুর তলার লোক, ওগো মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা, মায়েরা, বোনেরা, বাবা জীবনেরা, আমরা আল্লাহ আমাদের সকলকে জানে নামাজি মুত্তাকিন বানায়, দিনদার ইমানদার বানায়, কলমাওয়ালা ইমানওয়ালা বানায়, দিনওয়ালা নবীওয়ালা বানায়। ও মুসলমান, আমাদেরকে জানে মসজিদ মুখী বানিয়ে দেয়। আরে মসজিদ তৈরি হয়েছে বাবা, যতটুকু ভাবে পারবো, যেভাবে পারবো, দিল মন অন্তরকে ইসলামের জন্য, মসজিদের জন্য উজাড় করে দেবো ইনশাআল্লাহ। দেব ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, মুম্বাই হুজুর গলিশো, হুজুর গলিশো, যাও হুজুর গলিশো। জি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাম্বারা লিল্লাহি
মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদকে বানিয়ে যারা দেয়, তারা মসজিদ বানিয়ে দিল না, সে তার জান্নাতে একটা ঘর তৈরি করে নিল। বলুন সুবহানাল্লাহ। মসজিদে ঘর, যে মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে, বালাখানা বানিয়ে দেবে। আল্লাহর ঘর যে দুনিয়ায় বানিয়ে দেবে, আল্লাহ কাল কিয়ামতের দিনে তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে। আমরা জান্নাতে ঘর নিতে চাই না, চাই না? জোরে বলুন, চাই কিনা? তা আজকে এই ছাদ ঢালাইয়ের জন্য, বরকতানের জন্য আমি 2-3 মিনিট আপনাদের কাছে কিছু চাই। এই গ্রামের মানুষের কাছে, বাপজি ভাই মা বোনদের কাছে তো কিছু দেন দেখে, ইনশাআল্লাহ যে যা পারবেন দেন। 1000, 2000, 5000, 500, 200, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমি। আপনারা তো অনেকই দিয়েছেন, দেননি? আপনারা বহু দিয়েছেন মসজিদ করার জন্য, বহু দিয়েছেন। আমার বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলবা ওয়ালা নবী ওয়ালা নবীর প্রেমিকেরা, ও মুসলমান গো, দেখেন আমার একজন জননী আনছে 500 টাকা মনে হয়েছে। দাও মা, দাও। দাও শোনা, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দি 500 টাকা নগদ। এই দেখেন একজন দিয়েছে 200 টাকা নগদ। এই দেখেন একজন, কে দিলে না? আল্লাহ। মহিদুল ইমাম সাহেব দিয়েছে 500 টাকা নগদ। মাবুন গো, আল্লাহ তুমি কবুল করে নাও। এই দেখেন আল্লাহর বান্দা 500 দাও। তোমার দাদির কাছ থেকে নিয়ে এসো। এই দেখেন আল্লাহর বান্দি বাচ্চা মেয়ে 200 টাকা দিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দা 500। এই দেখেন আল্লাহর বান্দা 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা দেখেন অনেকগুলো টাকা দিয়েছে। মাবুদ মাওলা রে, এই দেখেন আল্লাহর বান্দা 500 রে। সুবহানাল্লাহ। এই দেখেন মাবুদের দিল কাকে বলে? এই দেখেন 1500। এগুলো কত? 135। 135 টাকা খুচরা, খাতা লাগবে না, নগদি দিয়ে দিছে, খাতা নিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দি একজন 1500 টাকা, আর একজনা দিয়েছে 135 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দেয়। দেখেন আল্লাহর বান্দি 1500 টাকা নগদ। মাফিকুল ভাইয়ের বউ 200 টাকা নগদ। আল্লাহ রবে আনামন্দি মা বোনেরা ছিল, এ জননী গো 1500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও জননীকে সুখের জীবন। আরো দোয়া করি আমি, করে গো রব্বানা, আল্লাহ তুমি দিও জান্নাতে ঠিকার। যোগ্য বাপের যোগ্য ছেলে মাফিকুল গো ছিল, বাপের নামেতে 500 টাকা দিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ, আল্লাহ দিও তার বাপকে গো সুখের জীবন। আর একজন বান্দা আমার কানেতে ছিল, এ 500 টাকা দেখো দেখো নগদ দালিল। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল, 500 টাকা নগদ মা বাপের লাগে দিল। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, আল্লাহ দিও তার মা কাউকে কবরে দিও গো উন্নতি। আল্লাহর বান্দা ছোট ছেলে 200 টাকা দিয়েছে। এ দেখেন মাফিকুনের মা 200 টাকা দিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দি, ও মা বোনেরা, বাবজি ভাইরা, ও খেজুর তলের বাবজি মা বোনেরা ভাইরা, আজকের দিনটা বড় বরকতের দিন। যদি বলে কেন? আল্লাহর ঘর মসজিদ ঢালাই হচ্ছে মা গো। ও মা, দিলে কোনোদিন কমে যাবে না, দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না মা।
আল্লাহ রবিয়ারা বান্দি জননী গছিল 500 টাকা শ্বশুর শাশুড়ি নাতির নামে দিল আরো দুকে দিল আল্লাহ রবিয়ারা বান্দি শ্বশুর সে গছিল 20 টাকা 1000 টাকা দেখো শ্বশুর সে দিল আরো তোমা করি আমি করে গরম বানা এই ঘুরিয়ে লাগছে রে ঘুরিয়ে দিতে হবে না বলগো তোর বাপকে যা বলে হুজুর 500 টাকা নিয়ে নিয়েছে দৌড়ো 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 যা মসজিদে লেগে কি নাম তোর বাপে যা দৌড় ছাপা রফিকুল তার ছেলে 500 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন 200 টাকা তো ঘুরিয়ে দিব কে বাজিদ বাজিদ দেব 500 400 টাকা আর 100 টাকা দিলে না হামা 400 টাকা কেন 500 টাকা দেব তো এই দেখেন 500 টাকা কে মাইনা বিবি আল্লাহ রবিয়ানা বান্দে বইনা বিবি ছিল অসুস্থ হালতে 500 টাকা পাঠালো আরো দোয়া করি আমি করি গরম বানা মাইনা বিবিকে তুমি গো কোনো ভুলো না আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন ও মেরা আমার মনে না গো খেজুর তলার মা বোনেরা ও জননী যার কাছে যাচ্ছে পাঠিয়ে দাও মা 1000 2000 5000 করে টাকা কে দিল যোগ্য মা বাপের যোগ্য ছেলে কালাম শেখ ছিল মা বাপের নামেতে 300 নগদ দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও তার মা বাপকে দিও গো উন্নতি সত্তার গাফার তুমি সব চাই দাতা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা আমি জানি খেজুর তলার মা বোন বাপ যে মায়েদের দিল বড় মন বড় অন্তর বড় আল্লাহ রবি লিখে দেবো এই লিখো ইনাম ইনাম আল্লাহ রবিয়ানা বান্দা জিয়ারুল গছিল 1000 টাকা জিয়ারুল দিয়ে গেল 500 নগদ 500 বাকি 1000 হলো আল্লাহ তুমি জিয়ারুলের দান কবুল করে নিও কত আর 500 পরে দেব আই কি নাম এই কুদ্দুস 1000 500 নগদ 500 বাকি আল্লাহ তোর নেকিতে করুণা কো ফাঁকি আল্লাহ তুমি দোনো সম্পদ বানিয়ে দাও আহাদ আলী এই যে আহাদ আলী বাবা এই আর 500 টাকা পরে দিবেন এই লিখেন আহাদ আলী 500 নগদ আর 500 বাকি জামাল জামাল শেখ আসেনি 500 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ রবিয়ানা বান্দা কুদ্দুস আলী জামাত আলী আহাদ আলী ছিল এই তিনজনে 500 করে টাকা দিল আর দোয়া করি আমি করে গরবানা আল্লাহ তুমি দিও সুবহানাল্লাহ লিখেন 5 খানা সিমেন্ট দাও দাও শোনা দাও আবার যাও আবার লিখো কি নাম মিম্মা খাতুন দেখো মাওলা এখানে ছিল 500 টাকা দেখো মাওলা নগদ পাঠালো আমি জানি এই খেজুর তলার মা বোনদের বাপজি ভাইদের এদের দিল বড় মন বড় অন্তর বড় আমি জানি এটা তার জন্যই তো চাইছে বাবা তাই তাড়াতাড়ি করে দেরি করবো না ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ রবিয়ানা বান্দি কোথায় বসেছিল 500 টাকা দেখো নগদ দানিল আর ধোয়া করি আমি বান্দানি কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন ও মায়েরা বলে গো
আমার বাবাজিরা ভাইরা আল্লাহ রাস্তায় কোনদিন দিলে কমে না। আমার আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব। আসুন আমার বাবারা ভাইয়েরা ও মায়েরা বলে না 1000 2000 করে টাকা, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, 500 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেব। আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাবা, আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে না। আল্লাহ রাস্তায় যত দিব তত আল্লাহ বাড়িয়ে দেবে। পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে আদর করে সোমা দেয় মান। কি নাম রে? কত 50 টাকা আরো লিয়ে গে। আল্লাহ রবিয়ানা বান্দা কামিল সঙ্গ ছিল এ পাশা ছেলে দেখো বাচ্চা ছেলে 50 টাকা দিন। ভগবানী দুমা করি করে গরম বানা। এই চার ভাই দেখেন 4 ভাই 5000 নারে তাকবীর। আল্লাহ রবে আনা বান্দা 4 ভাই ছিল এখানে নিতে এসে ফেসে দেখো গেল, ফেসে গেল 5000 ফাঁসে নাই। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফাঁসবে না। আল্লাহর ঘরের জন্য যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। আল্লাহ তত মান সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ তত ধন সম্পদ বাড়িয়ে দেবে। আল্লাহ তত ইজ্জত বাড়িয়ে দেবে, দারাজ করে দেবে। ও বাবজি ভাইরা কজা নিটু 5000 আল্লাহ রবিয়ার বন্ধু নিটু বগু ছিল 5000 টাকা খোদা তোমার ঘরে দিল। আরো তোমা করি আমি নিটুর কারণ আল্লাহ তুমি দিও নিটুকে সুখের জীবন। আরো তোমা করি আমি নিটুর জন্যতে শান্তি সুখ দিন তুমি দুনু জাহানেতে। এই হান্নার মিস্ত্রি কে গো? হান্নার মিস্ত্রি কই? ওইটা নাকি? এই হান্নার মিস্ত্রি ডেকে নিছো 5000 টাকা লাগবে তাকে, মিস্ত্রি মানুষ। আল্লাহর বান্দা বান্দি তাড়াতাড়ি করে বলি মা বোনেরা ও জননী গো, রমজান মাসে যত দিব মা যত দিব বাবা তত আল্লাহ বানিয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত জানে মালে বরকত দিয়ে দেবে। আমার আল্লাহ তত ধন সম্পদ বানিয়ে দেবে। আরে আপনাদের ইমাম সাহেব প্রচুর ইনকাম করেছে বছর, ও মাত্র 500 টাকা দিয়েছে। ও যা ইনকাম করলো এবার আল্লাহ আকবার, আমি ওকে রুট বুলিয়ে বুলিয়ে দিই আর সে রুটে রুটে চলে যায়। কি বুঝলেন? আমাকে ফোন করছে হুজুর দিনাজপুর যাব ফুলবাড়ি কোন দিক দিয়ে, বলে এই রুটে চলে যাও। আবার বলছে হুজুর হুগলি যাব আরামবাগ কোন দিক দিয়ে, বলে এই রুটে চলে যাও। আমার কাছে রুট লিছে আর যায় ব্যবসা করে 50,000 60,000 টাকা কিনলে চলে এসছে। 5000 টাকা দেবা তুমি কবে তো হতে আমি দেখিনি, বলো 5000 বলো না রে তাকবীর। মহিদুল 5000 টাকা লিখের বলিস। আল্লাহ রফি আলা ইমাম সাহেব মহিদুল ছিল 500 নগদ 5,000 বাকি দেখো হলো। আরো দুমা করি আমি করি গরবালা আর মহিদুলকে তুমি মাওলা কুকুর ভুলো না। এই ওদিক দিলেন, এই ওদিক দিলে সব পাগলা, এই পাগলা ওদিক দিলেছে হুজুরের সামনে দিয়ে।
আরো দোয়া করে আমি করি গো মিনতি আল্লাহ দিও দিও তুমি দিও গো উন্নতি। কেন টাকাটা তো আপনার লিয়ালেন না, এখানে আনতে হবে তো, মানে হলো আল্লাহ রব্বে বান্দি ফতেমা গছিল জননী গো 100 টাকা দেখো দেখো দিল আরো দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার খোলে আদর করে সোমাদায় মা ছেলের কপালে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চাঁদ হঠাৎ ছেলে প্রশ্ন করে ঘরে মায়ের গলা আব্বা কোথায় বলো মাগো করিও না হেলা কবে আসবে আব্বা মোর। মাশাআল্লাহ আল্লাহ রব্বে আরা বান্দা সাইদুল শেখ ছিল তোমার রব্বে আরা বান্দা 1000 টাকা দিল 200 নগদ সমাকে মিলে 1000 হলো আল্লাহ তুমি জানে মানে বরকত তুমি দিও। ওই হেড মিস্ত্রি তেল নিয়ে বাড়ালে হবে না 5000 লাগবে এখানে 200 5000 আরে তুমি আল্লাহ রব্বে আরা বান্দা হেড মিস্ত্রি ছিল এই 10000 না বললা না কত বললা 5000 টাকা দেখো খান্না নগদ দিল এই আরো তোমা করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বাইছানা। নাম বলতে মানা করেছে ভয়ে নাকি টাকা লাগবে বেশি বলিয়া বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 500 টাকা দিল দেখো নগদ মসজিদ ভাবিয়া এ আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে তুমি কখনো ভুলো না। জয় ভাই কুন্ডা গো জয় কুন্ডা হাত তোলেন না এখানে আসেন দুতলা বাড়ির লোক আপনি আর আপনি এখানে ওখানে লুকিয়ে আছেন পেছনে তার মানে মসজিদে করতে হবে না আসেন 5000 ইনশাআল্লাহ বলুন নারে তাকবীর। আল্লাহ রব্বে আরা বান্দা জয়ে লোগ ছিল এ 5000 টাকা বান্দা দেখো লিখে দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিন বান্দাকে সুখের জীবন। আনারুল শেখ কুন্ডা আপনি 1 মণ গম শুধু গম আর টাকা দিবেন না 500 তো হবে না আর 500 দিবেন কোন লিখেন আনারুল 1 মণ গম আর 500 টাকা নগদ আর 500 বাকি আল্লাহ রব্বে আরা বান্দা আনারুল ছিল 1000 টাকা 1 মণ গম লিখে দিল আল্লাহ রব্বে আরা বান্দি পিয়ারা ছিল এ জননী আমার 500 টাকা নগদ দিল আরো দোয়া করি তাহার স্বামীর কারণ আল্লাহ দিও তাকে মাওলা জান্নাতে আদর আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ওই মুসলমান তুমি দিলে সুবহানাল্লাহ। আমার ইউটিউবার মহিদুল সাহেব তিনি 100 টাকা দিয়েছে আল্লাহ রব্বে আরা বান্দা এখানে ছিল 100 টাকা দেখো 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 দিল আরো দোয়া করি আমি মহিদুলের কারণ
আল্লাহ দিও দিও তাদের সুখের জীবন মাবুদ মাওলা জোসনা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল চারখানা সিমির জোসনা বিবি গলি খিল কাজু শেখো দেখো মাওলা কোথায় বসেছিল কত 500 টাকা দেখো মাওলা লিখে দেখো দিল আরো দোয়া করি আমি কাজু শেখ জোসনা বিবির কারণ ডাকো 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 মালকে ডাকো ফিরোজ শেখকে ডাকো ওয়ারিং মিস্ত্রি ফিরোজকে ডাকো ওর 1000 টাকা কিসের লেগে দিয়েছিল মাথা কিল মেরবো ডাকো এখানে 5000 টাকা দিবে ফিরোজ ভাইকে ডাকো আরে সদর ভাইকে নেছো আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও জানে মানে বরকত দাও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করো রোজি করে বরকত দাও মাবুদ মাওলা সাদরে বলো এই রিপনাই তুমি বসছো কেন মুসাফা করো হুজুর বসে আছো তুমি ওখানে বসছো তার মানে মুসাফা না করিয়া কি ধরনের খেপা বলো ধনে আসো দিকে আসো এ হুজুরকে শুধু সালাম করো মুসাফা করো আমাদের সুপার সাহেব ইসলামপুর বাড়ি খলিল সুপার সাহেব জি আসো মাশাআল্লাহ দাও 5000 টাকা দিবা কত দিবা আচ্ছা দাও 3000 দিও লিখেন রিবন 3000 নারে তাকবীর আল্লাহ রবে আরামানা রিবন গো ছিল 3000 টাকা দেখো রিবন দানিল আর দোয়া করি আমি রিবনের কারণ আল্লাহ দিন রিবনকে গো সুখের জীবন ও আমার মা গো কে আছো মা খাদিজার মতো কে আছো সময়ের মতো মা কে আছো আয়েশার মতো ফতেমার মতো ও জননী গো ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না এত আনোয়ারের ট্রাক্টর আমি জানি তো মুসলমান দরদি গো আল্লাহু আকবার হ্যাঁ গো এই খেজুর তলাতে এই কোটি মেয়ে ছেলে আছে আর নাই ওই মা বোনেরা কই টাকা দিছে না এই কে দিল আনোয়ার ভাই এখানে যাই তাহলে কি হলো এখানে নাপাক জায়গা লাগবে না জমা 100 টাকা নুরায় 200 টাকা আনোয়ার ভাই কত লাগবে কত 5000 আল্লাহুম্মা কি নাম বললে সুরাই আল্লাহুম্মা আল্লাহ রবে আরামান্দি কোথায় বসেছিল এ 200 টাকার 100 টাকা দেখো দান দিল
আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না সত্তর গফর তুমি মগফাক বাড়ি মেজানে নেকি তুমি তার করে দিও ভারী আমিন আমিন মানসুম্মা আমিন আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন বাবারা আমার মায়ের গো এই গোলাম মেম্বার কই গো গোলাম মেম্বার কই আমার 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 বোনেরা আল্লাহর দিনে কোনোদিন কমে যাবে না আল্লাহর দিনে আল্লাহ বানিয়ে দেবে রে বাবা এই তো লিখেন সাজেদা নামেতে মাগো এখানে ছিল জননী আমার দুবেশি মিঠো লিখিল আরো ধোঁয়া করি আমি জননীর কারণ আর সাজেদা মাকে দিও গো সুখের জীবন আরো ধোঁয়া করি আমি করি গো মিনতি আর দিও গো সাজেদা মাকে দিও গো উন্নতি রাখি 30 কিলো গম এই 30 কিলো কেন 10 কেজি এক মন দিবে যাও আল্লাহর পেয়ারা বান্দি রাখি মা আমার ছিল আর 40 কিলো গম দেখো মসজিদে লিখিল এ আর দোয়া করি আমি মায়ের কারণ আল্লাহ তুমি দিও মাকে সুখের জীবন বলে না আল্লাহ রাতে দিন কোনোদিন কমে যাবে না আল্লাহ রাতে যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে রে বাবা ও মায়েরা বোনেরা গো আমার জননী তাড়াতাড়ি করে বলে ইনশাল্লাহ 1000 2000 5000 500 200 এই মেম্বার সাহেব কহাজার লিখবো না না আপনাকে লিখতে হবে হবে সব শুনছি আপনার কথা মাইকে আলহামদুলিল্লাহ তো আজকে আদায় হয়েছে তো কিছু লিখাই আচ্ছা ঠিক আছে তাই হবে তাই দিয়ে ও দিয়ে দেবে আমি হিসাবে দেবো আমি এসে মনবারা নামে দেখো জননী ছিল গো এ 10 কিলো গম দেখো জননী দানিল হে আর দেব করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে খাইলা মাছি ফুকা দারে সবাই ঘৃণা করে হৃদয় থাকবে যার নম্রতা সদাই খোদার হুকুম আসিবে প্রভুর আদায় বড়র বড়ই থাকলে নিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে বালি নিচু জমিনে যায় আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয় ভাগবে লাজুর বাড়ি গাড়ি থাকবে বনে সব আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব ও মা বোনেরা আপনারা যদি দেওয়ার থাকেন তাড়াতাড়ি দিয়ে দেন বাবজি ভাইরা দেওয়ার থাকলে দিয়ে দেন আমি ছেড়ে দেবো এখনই আর বলবো না হুজুর বসে আছে হুজুরকে বসে রেখেছি এটা বড় বেয়াদবি হচ্ছে সুতরাং আমি আপনাদের কাছে আর আমি বাড়াতে চাই না ঝট করে আসেন
আল্লাহর পেয়ার বান্দা মহাজন সাহেব ছিল 300 টাকা মহাজন সাহেব দানিল আরো তোমা করি আমি করে গরবানা মহাজন সাহেবকে তুমি ভোলা কখনো ভুলো না। ও আল্লাহর গোলাম দেখো 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 300 টাকা নগদ দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও মাবুদ গো মাবুদ তোমার বান্দা বান্দিরা 5000 2000 এই লালটু আর শেবরুল কই দুই দেখেন আসো লালটু আর শেবরুল মসজিদের ক্যাশিয়ার সে মাল দুটো কই কই কদিন আল্লাহু আকবার আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না দেখেন ঝুড়িওয়ালা জুতে বিক্রি করে বলেছে মনে হয় নাকি হ্যাঁ সেও দিচ্ছে আল্লাহর ঘরের জন্য সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও ব্যবসা বাণিজ্যে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও লিখে দিয়েছে আর 1000 লেখা হয়েছে 1000 নগদ আর 1000 বাকি দেন দেন 50 ঘুরি দিব আল্লাহর বান্দায় দেখেন 50 টাকা দিয়েছে মাবুদ গো আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে তুমি বরকত দাও মাবুদ গো কই ক্যাশিয়ার কই লালটুকে ধরিস লালটুকে ধরে নিয়েছো আর 12টা আমি বাজাই তারপরে গে যাবো এখান দিকে আমি ওসব ডাকতে পারবো না তোমরা ডাকিলি এখানে খেপা কথা এই দেখেন লাইন ধরেছে মা বোনের এবার নিয়ে এসছে মনে হয় টাকা আল্লাহ জননী ছিল জননী শ্বশুরের নামে 200 টাকা দেখো জানি মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না আবার দেখছি শ্বশুর শাশুড়িকে জন্য খুব দান করছে আল্লাহ রবিয়ানা বান্দিয়ে গানেতে ছিল শ্বশুরের নামে 200 টাকা নগদ দিল এই আরো তোমা করি আমি করি গরবানা 5000 5000 আল্লাহ তুমি কবুল করে না জানে মানে বরকত দাও ধন সম্পদ বানিয়ে দাও এই হুজুর আছে মাশাআল্লাহ এই দেখ 2000 দিয়ে লালটু ভাই 2000 দেন এই লিখেন 2000 আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দাও আল্লাহ কারো ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা যাবে না এই যাবে না যাবে না ও তোর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহর পিয়ারা বান্দি জননী গো ছিল 500 টাকা দেখো দেখো নগদ দিল। আমার গাড়ি খেতে পুড়িয়ে গেল রে সোনা। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও জননীকে সুখের জীবন। আরেকদিন এক হাতে দিল কিনা আল্লাহ রবিয়ার বান্দা আব্দুল সত্তার ছিল, এ তোমার রবিয়ার বান্দা নগদ 1000 দিল। আরো দোয়া করি আব্দুল সত্তারের কারণ, আল্লাহ দিও সত্তারকে গো সুখের জীবন। এই কাকে দেখতে বললেন? এই মুকুল, শেবরুল, খুদা বক্স, জাহাঙ্গীর, 4 জন এখানে এসো। এই কাজ করছে, ওরা কাজ করছে, ওদের কাজ ডিস্টার্ব করবে না। শুয়ে আছে? তাহলে কি শুয়ে আছে গো, রোজার মাসে মিছে কথা বলছে না তো, তাহলে ঠিক আছে। ধরে নিস ওকে, দেখি পয়সা বাঁধে নিস, আমি দেখছি তারপরে টাকা দেয় কিনা। যা হোক, আল্লাহ যাও ভাই, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জানে মালে বরকত দিক, ধন সম্পদ বাড়িয়ে দিক। আমার মা বোনেদেরকে বলবো, মা বোনেরা 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 40 দিলে ফুরাবে না, কমবে না। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে। এই হুজুর, টাকা দিবে মনে হয়, লিসো দেন, হুজুর হাতে দিয়ে দেন। জি, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও। কি নাম? লালপান। আল্লাহ রবে আনামন্দি কোথায় ছিল, এ 500 টাকা দেখো নগদ দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতে ঠিকানা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তাকে দিও গো উন্নতি। সতার তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। আল্লাহ আল্লাহ তুমি খেজুরতলা বাপজি ভাই, মা খালা বোন সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি রুজি রুজি করে বরকত দাও। শোনেন, গমের সময় আসছে, আমার মাদ্রাসাতে গম দিয়েন। এই যে আমার মাদ্রাসা এখানে শেখপাড়ায় কলেজের পাঞ্জা, আপনাদের এমিন দিয়ে সোজা গেলে মাদ্রাসা উঠবে নাকি? বুঝছো না? এমিন দিতে নাকি? হ্যাঁ, এই দেখেন আমার মাদ্রাসা, আপনারা ইনশাল্লাহ যাবেন শেখপাড়া মাদ্রাসা। দিলেন 500 দিয়েছিলেন, আর তাহলে 1500, আর 500 টাকা পরের দিন তাহলে 2000 হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও। স্বামী স্ত্রী মিলে 2000 টাকা, আল্লাহ রাফিয়ানা বান্দা বান্দি স্বামী স্ত্রী ছিল, 2 জনে মিলে 2000 টাকা দিল। ফুলজান 500 টাকা দিবে, লিখেন। মিন্টু 100 টাকা, ফুলজান 500 টাকা দিবে।
আল্লাহুম্মা আমিন। মুকুল কই গো মসজিদের সভাপতি? তাড়াতাড়ি আসেন কই? আহা কি মজা! আসুন তাড়াতাড়ি আসুন, দেরি করবো না। ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এটা না? এই সভাপতি আসেন। 500? হ্যাঁ, হাই দেখো কি ধর, কত দেবে? লিখে দিলাম 5000। লিখেন সভাপতি 5000 টাকা লিখেন। জব্বার সাহেব, হ্যাঁ দিবে ইনশাআল্লাহ। আব্দুল জব্বার সাহেব 5000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। দেখেন কতগুলো টাকা দেখেছেন নেজ হয়েছে। আব্দুল জব্বার দেখো মওলা এখানেতে ছিল 5000 টাকায়। আব্দুল জব্বার কাজ করছে তো কি হয়েছে? আমি কাজ করছি নি। 5000 নারে তাকবীর। আল্লাহ রবিন বাল্লা মুকুল ছিল, হে জব্বার মুকুল দুইজন 5 হইল। আরো দম করি আমি দুজনের কারণ, আল্লাহ দুজনকে দিন গো সুখের জীবন। আরো দম করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। তুমি 1000 দেবা তোর মানে? সবাই 5000 কে দিছে, তুমি 1000 দিবা? পায়তারা বেছো? যাও 2000 দেবা, যাও 2000। লিখেন শেবরুল নামে দেখো এখানে হাজির, আর দিল 2000 টাকা মসজিদ খাতির। 2000 শেবরুল। আজ মন মর চল চল রে ভাই, ধরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মর তুই কোন জঙ্গলের পাখি রে। এই টাকা নাও, এই টাকা নাও, ওই টাকা নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত। কার বেটি? মনের বেটি। দেখো বেটি এখানেতে ছিল 50 টাকা। দেখো বাচ্চা দেখো দিল। মুসলমান গো কি নাম? মনোয়ারা নামে লাগো পদ্মার আড়াল হতে, মায় আমার দিল 150 মসজিদ ঘরেতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, আল্লাহ দিন মাকে তুমি সুখের জীবন। জিল্লালের স্ত্রী দেখো এখানে হাজির, 500 টাকা দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করি তাহার 2 ছেলের জন্যতে, আল্লাহ দিন তাদের মাওলা জান্নাত মাঝারে। এই বাবারা তোমাদের ভাগ্য খুব ভালো, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা হয়েছে। দাও আলহামদুলিল্লাহ। কত? 500 দিয়েছো, আর 1500 দেবো, তাহলে 2000 হবে। লিখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ার বান্দা এখানেতে ছিল 2000 টাকা। দেখো দেখো দান কে নয়ন কুন্ডা হাফেজ। আল্লাহ রবিয়ার বান্দা হাফেজ সাহেব। আমাদের মুশারফের বাড়ি কোন পাড়ায়? ওই পাড়ায় না? আল্লাহ তুমি কবুল করে নিও। ও মা বোনেরা কেন টাকা দিবা না? খালা তোমাদের জন্য করে দিয়েছে। 1000 ছিল, 500 ছিল না? 1000। এখন মা বোনরা মুচকে মুচকে হাসছে বলে আরো বাড়লে ভালোই হতো। কি বাজারটা হইতো রমজান মাসে নাকি?
আল্লাহু আকবার। দাও মা দাও, তোমরা লক্ষ্মীর ভান্ডার দাও। এক টাকার মাসের টাকা দেবা না কেন? ইনশাল্লাহ মসজিদটা হয়ে যাবে নাকি? হ্যাঁ, আবা বলেছে কি জানেন? আমাদের খালা বলেছে যদি স্বামী মারা যায় বাবা 2000। মেয়েরা হয়তো স্বামীকে করে দিবে, মারিয়ে ফেলবে, বলে যাই মর, আমি 2000 টাকা হবে নাকি? ভাই আল্লাহ আকবার, ওরকম করবে না মুসলমানরা ইনশাআল্লাহ। জি যা হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জানে মালে বরকত দিক, ধন সম্পদ বাড়িয়ে দিক, হায়াত দারাজ করুক। রোজার মুখে বাবা কত বলবো নাকি? বাবা আমি তো 5 ঘন্টা করে বকালো। হ্যাঁ এই নাজির কেন কুন্ডা? এটা নাজির মন্ডল কুন্ডা? ওই বাবাজি আসেন, বাপ গো বাপজি আসেন। আল্লাহ কবুল করো, দিবে দিবে। বাপজি নামছে, দেখেন নামছে। আল্লাহ আকবার, আল্লাহর বান্দা দিবে। আল্লাহ না দিলে কোনোদিন কবে যাবে না। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। এবং আপনারা এই মসজিদের জন্য আপনারা কেউ না করবেন না, যতটুকু পারবেন যেভাবে পারবেন ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদে নামাজ চলবে, তাসবিহ চলবে, জিকির চলবে, কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে পাবন্দি জামাতের সঙ্গে। ঝাড়ু মায় আমার দেখো পতার আনাল হতে, আর মান দিল 500 টাকা মসজিদ ঘরেতে। আরো দোয়া করি আমি করি গরবালা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের ঠিকানা। এ আদরা নামেতে মাগো পতার আনাল হতে, এ দিল মাগো 100 টাকা মসজিদ ঘরেতে। এই আরো দোয়া করি আমি করি গরবালা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। ও মেয়েরা বোনেরা গো, আমি আজকে 4টে কথা আপনাদেরকে ছোট্ট করে শুনিয়ে দিই। আল্লাহ নবী বিশ্ব নবী নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করে যায় আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে মা। কিন্তু জননী এই 4টে কথা বলতে বহু টাইম লাগবে রে মা, কিন্তু আমি বলবো না, আল্লাহ চাইলে অন্য দিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি বলি মা বোনেরা, আল্লাহ আপনাদের জন্য জান্নাতকে সহজ করে দিয়েছে। কোন বাবু গো? এই বাবু ভাই কত কহাজা লিখবো বলেন? আদায় চলছে, কহাজা লিখবো? পরে দিব, পরে দিও। 2000 টাকা লিখে দিলাম, ঠিক আছে? এই বাবুর নামে 1000 লিখে, 1000, ঠিক আছে 1000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবিয়ান বান্দি মঞ্জেরা গো ছিল 100 টাকা জননী গো দিয়ে গেল। আরো তোমার নান্টুর স্ত্রী দেখো মৌলা এখানেতে ছিল, 500 টাকা দেখো নগদ দান দিল। আরো দোয়া করি আমি হরি গরবানা, আল্লাহ তুমি যেন তার কখনো ভুলো না। এই তো আল্লাহ রবিয়ার বান্দে একজন গো ছিল, 150 টাকা দেখো দেখো পাঠিয়ে দানিল। আরো দোয়া করি আমি আল্লাহ রবিয়ার বান্দির কারণ। আল্লাহ দেখেন সেন্টুর স্ত্রী আল্লাহ রবিয়ার বান্দি কোথায় বসেছিল, এই জননী গো 500 টাকা নগদ দানিল। আরো দোয়া করি আব্দুল খালেকের নামে তার বাপের নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ দানা সম্পদ বানিয়ে দিও। হায়াত দান করো, রোজের অধিকারে বরকত দিও। আল্লাহ বাবার ডোরকে দূর করে দিও। রাহুল শেখ, এই
তুই এই টাকাটা এতক্ষণ আগে দিস, তার মানে আজকেরাম খাতে নাকি? আল্লাহ রবিয়ার বান্দা দেখো এখানে ছিল বাচ্চা ছেলে 100 টাকা দেখো দিল আরো দম করি আমি বান্দার কারণ আল্লাহ দিন বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান দরদি আমার ভাইরা কেন আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দাও। ও মা বোনেরা আমি আপনাদেরকে বলবো রমজান মাস এসেছে মা, রমজান মাসে বেশি বেশি করে নামাজ পড়বা, জিকির করবা, তাসবিহ পড়বা, তাহাজ্জুদ পড়বা মা, কোরআন তেলাওয়াত করবা বেশি করে মা। রাত্রিতে গভীর রজনীতে উঠবা, রান্না করার জন্য যখন উঠবা মা তুমি আধ ঘন্টা আগে উঠবা, আধ ঘন্টা আগে উঠে সুন্দর করে ওযু করো, ওযু করার পরে তাহাজ্জুদের নামাজ পড়ো মাগো। দূরে কাঁত করে তাহাজ্জুদের নামাজ পড়বা জননী, তাহাজ্জুদের নামাজ পড়বা আর কোরআনটা একটু করে পড়বা। কোন মা বোনেরা যদি প্রতিদিনের তরে একবার করে কোরআনটাকে খোলে আর কোরআন 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে পড়ে, আবার বুকে রাখিয়ে চুমো দিয়ে রেখে দেয়, আমার আল্লাহ ওই নারীর ওপর আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। তাই মাগো এ রমজান মাস এসেছে আল্লাহ, ও মা বোনেরা রমজান মাসে বেশি বেশি করে নেকি কামাবা, কেন আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন রমজান মাস পেয়ে যারা রোজা রেখে দান খায়রাত যাকাত ফিতরা ও সূরা আদায় করে জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, আমার নবী বলে গেলেন সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়। আল্লাহ মহিদের ছেলে 2000 লিখেন গো, মহিদের ছেলে 2000 টাকা বাকি আর বাবু 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ তুমি তার করো না গো ফাঁকি, আল্লাহ দিও তার চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহ মাবুদ মাওলা আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও মাবুদ গো। ও মাওলা কবুল করে না আল্লাহ, মাবুদ মাওলা কবুল করে নিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। ও মিস্ত্রি সাহেবের স্ত্রী এটা না, এইটা অন্যায় হলো না? হান্নান ভাই দিল 10,000 আর ওনার বাড়িওয়ালি 500 টাকা, এ কোন ধরনের জুলুম এটা? হ্যাঁ সিজি ভাই বাড়িতে ঢুকতে দেবেন না, খবরদার। তুমি দিবা 10,000 আমার বদলে 500। আল্লাহ রবিয়ানা বান্দি দেখো এখানে ছিল এ জননী গো 500 টাকা নগদ দানিল আরো তুম করি আমি জননীর কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। 50 টাকা নগদ দিয়ে চল্লা তুমি কবুল করে না।